ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। আমাদের দেশের 95% লোক ইলিশ মাছ পছন্দ করে। এর স্বাদ গন্ধ অতুলনীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটি মজাদার রেসিপি। তো আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম। এগুলোকে আমি হালকা করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে মেখে ভালো করে মাখবো। মেখে আমি হালকা করে ভাজবো। মানে আমি আমার আইডিয়া থেকে বলতেছি, ইলিশ মাছ যদি হালকা করে ভেজে নেওয়া হয় এর স্বাদ কিন্তু আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা ইলিশের মাছ রান্না করলেও আলাদা একটা টেস্ট আসে, রান্না করলেও টেস্ট আসে, কিন্তু আমি এটাকে হালকা করে ভাজবো। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখেন, এত মজা হয়। মানে এটার গন্ধ, স্বাদ, মানে জাস্ট অন্যরকম হয়। আপনারা শুধু হালকা করে একবার ভেজে নেবেন। তো আমি এখানে একটা কড়াইতে তেল নিলাম পরিমাণ মতো, নিয়ে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি। ইলিশ মাছের সাথে কিন্তু খুব বেশি মশলা যায় না, তো এই দিকটা খেয়াল রাখতে হবে। এমন কিছু মশলা যাতে ইউজ করা না হয় যাতে এর গন্ধটা চেঞ্জ হয়ে যায়। আমি হালকা করে 1 চামচ রসুন বাটা দিব, 1 চামচ পেঁয়াজ বাটা দিব। খুব বেশি দিই নাই যাতে স্মেলটা নষ্ট না হয়ে যায়। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, আর ধনিয়া গুঁড়া দিয়েছি। আমি এখানে জিরা গুঁড়া অ্যাড করি নাই। আপনারাও জিরা গুঁড়া অ্যাড করবেন না, কারণ জিরা গুঁড়া যখন অ্যাড করবেন তখন কিন্তু ইলিশ মাছের গন্ধ চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ধনিয়ার গুঁড়ার মধ্যে কোনো গন্ধ নাই, সেজন্য আমি ধনিয়ার গুঁড়াটা ইউজ করতেছি। এখানে পেঁয়াজ ব্লেন্ড যে করছিলাম সেখানে একটু পানি ছিল, তো আমি ওই পানিটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে দেখেন, আমি হালকা করে ইলিশ মাছটা ভাজছি, মানে জাস্ট 2 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, যাতে মানে টেস্টটা ভালো আসে। আমার কাছে মনে হয় এর টেস্টটা আসলে অতুলনীয় এবং অনেক ভালো আসে। এটা বড় সাইজের একটা ইলিশ মাছ। এক এক ইলিশ মাছের এক এক রকম টেস্ট। ডিমওয়ালা ইলিশ মাছের কিন্তু টেস্ট একটু ভিন্ন রকম হয়, এই জন্য আমি বাজার থেকে ডিম ছাড়া ইলিশ মাছ নিয়ে এসেছি। এখানে এটার কালার এত সুন্দর আসছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আমি শুধু জাস্ট ঝোলটা ঘন হওয়ার জন্যই ধনিয়া গুঁড়াটা দিয়েছি, যাতে অন্য কোনো ফ্লেভার অ্যাড না হয়ে এর গন্ধটা নষ্ট করে না দেয়। অনেকে দেখি ধনিয়া পাতা খায় ইলিশ মাছে, তো তখন ইলিশ মাছের গন্ধটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনি যদি ইলিশ মাছের অ্যাকোরেট গন্ধ চান তাহলে কিন্তু এগুলো স্কিপ করতে হবে। তো আমার রান্না শেষ, তেল উপরে উঠে আসছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।